আজ আমরা নবম দশম শ্রেণীর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন সঙ্গীত কবিতাটি নিয়ে আলোচনা করব। শুরুতেই কবি সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1838 সালে 17 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল হুগলির উত্তরপাড়া গ্রাম। রাজবল্লভ হাটের নিকট গুলাটিয়া গ্রামে কুলীন ঘরে জন্ম হয় তার। 4 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বজ্যেষ্ঠ। পিতা কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন অতিশয় দরিদ্র। কৈলিন্যের বলে কৈলাসচন্দ্র গুলিটা রাজবল্লভহাট গ্রাম নিবাসী কলকাতা আদালতের মোক্তার রাজচন্দ্র চক্রবর্তীর একমাত্র সন্তান আনন্দময়ীকে বিবাহ করে শ্বশুরবাড়িতে থাকতেন। কৈলাসচন্দ্র বিশেষ কোনো কাজকর্ম করতেন না বলে শ্বশুরের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন। হেমচন্দ্র যখন কলকাতার খিদিরপুর বাঙ্গালা স্কুলে পড়তেন তখন রাজচন্দ্র চক্রবর্তী মৃত্যুমুখে পতিত হন। এর ফলে আর্থিক সংকটে পড়ে হেমচন্দ্রের লেখাপড়া বন্ধ হয়ে যায়। অতঃপর কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্নকুমার সর্বাধিকারী মহাশয় হেমন্তচন্দ্রকে 1853 সালে কলকাতার হিন্দু কলেজে সিনিয়র স্কুল বিভাগে 2য় শ্রেণীতে ভর্তি করিয়ে দেন। জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় 2য় স্থান অধিকার করে মাসিক 10 টাকা বৃত্তি লাভ করেন 1855 সালে। একই বছর কলকাতার ভবানীপুর নিবাসী কালীনাথ মুখোপাধ্যায়ের কন্যা কামিনী দেবীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন তিনি। 1857 সালে সিনিয়র স্কলারশিপ পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করে 2 বছরের জন্য মাসিক 25 টাকা বৃত্তি লাভ করেন কবি। 4র্থ বার্ষিক শ্রেণীতে পাঠকালে বৃত্তির মেয়াদ শেষ হয়ে গেলে লেখাপড়া ত্যাগ করেন। 1859 সালে হেমচন্দ্র মিলিটারি অডিট অফিসে কেরানি পদে চাকরি গ্রহণ করেন। পরে ক্যালকাটা ট্রেনিং একাডেমির প্রধান শিক্ষক নিযুক্ত হন। 1861 সালে LL ডিগ্রি লাভ করার পর কলকাতা হাইকোর্টে উকালতি শুরু করেন এবং 1862 সালে মুন্সেফ পদ পান। কয়েক মাস পরে তিনি পুনরায় হাইকোর্টে উকালতিতে ফিরে এসে 1866 সালে BL পাশ করেন। 1890 সালে সরকারি উকিল নিযুক্ত হন। হেমচন্দ্রের প্রধান পরিচয় তিনি দেশপ্রেমিক কবি। তার সর্বাধিক প্রসিদ্ধ রচনা বিদ্রোহসংহার কাব্য। এই কাব্যগ্রন্থে তিনি পৌরাণিক কাহিনীর সাহায্যে অন্যায়ের বিরুদ্ধে আহ্বান জানিয়েছিলেন। 1872 এডুকেশন গ্যাজেট পত্রিকায় তার ভারত সঙ্গীত কবিতাটি প্রকাশিত হলে তিনি সরকারের রোষানলে পড়েন এবং সম্পাদক ভূদেব মুখোপাধ্যায়কেও সরকারের কাছে জবাবদিহি করতে হয়। এই কবিতায় স্পষ্ট ও প্রত্যক্ষভাবে ভারতবাসীকে অধীনতার পাশ থেকে মুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। প্রকৃতপক্ষে তিনিই প্রথম জাতীয় কবি যিনি সমগ্র স্বাধীন ভারতের এক সংহতিপূর্ণ চিত্র দেখেছিলেন। হেমচন্দ্রের প্রথম কাব্য চিত্রাতরঙ্গিনী। বিদ্রোহসংহার মহাকাব্য কবির শ্রেষ্ঠ রচনা। এছাড়াও আছে প্রথম কাব্য চিত্রাতরঙ্গিনী, বীরবাহু, আশাকানন, সাঙ্গরূপক কাব্য, ছায়াময়ী, বিবিধ কবিতা, বিদ্রোহসংহার, 10 মহাবিদ্যা। দেশপ্রেমিক কবি 1903 সালে 24 মে কলকাতার খিদিরপুরে মৃত্যুবরণ করেন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন সঙ্গীত কবিতাটি হেনরি ওয়াডসওয়ার্থ লংফিলো এর এ সাম অফ লাইফ কবিতার ভাবানুবাদ। শুনে আসা যাক মূল কবিতাটি কী রকম ছিল। Tell me not in mournful numbers, life is but an empty dream, for the soul is dead that slumbers, and things are not what they seem. Life is real, life is earnest, and the grave is not its goal. Dust thou art, to dust earnest, was not spoken of the soul.
not enjoyment and not sorrow, is our destiny in our way, but to act what is tomorrow finds us further than today. Art is long and time is fleeting, and our hearts, though stout and brave, still like muffled drums, are beating funeral marches to the grave. In the world's broad field of battle, in the bivouac of life, be not like dumb, driven cattle, be a hero in the strife. Trust no future, however pleasant. Let the dead past bury its dead. Act in the living present, heart within and God for overhead. Lives of great men all remind us we can make our lives sublime, and departing leave behind us footprint on the sand of time. Footprints that perhaps another, sailing of her life's solemn main, a forlorn and shipwrecked brother, saying shall take heart again. Let us, then, be up and doing, with a heart for any fact, still achieving, still pursuing, learn to labor and to wait. এবার কবিতায় আসি। বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন, দ্বারা পুত্র পরিবার, তুমি কার, কে তোমার, বলে জীব, করোনা ক্রন্দন। এখানে কাতর স্বরে অর্থ দুর্বল কণ্ঠে বা করুণভাবে, দ্বারা অর্থ স্ত্রী, ক্রন্দন অর্থ কান্না। করুণ করে বলো না পৃথিবীতে জন্ম বৃথা, মানুষের জীবন নিছক কোনো স্বপ্ন নয়। স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, কে কার, এই মিথ্যা ধারণায় কান্না করো না। মানব জনম সার এমন পাবে না আর, বাদ যদি সে ভুলো না রে মন, করো যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ও হে জীব করো আকিঞ্জন। এখানে বাহ্যদৃশ্যে অর্থ বাইরের জগতে চাকচিক্যময় রূপে বা জিনিসে, জীবাত্মা অর্থ মানুষের আত্মা, অনিত্য অর্থ অস্থায়ী যা চিরকালের নয়, আকিঞ্জন অর্থ চেষ্টা বা আকাঙ্ক্ষা। এমন সার্থক সুন্দর মানব জীবন আর পাওয়া যাবে না। বাইরের জগতে চাকচিক্যময় অবস্থা দেখে সব ভুলে থেকো না, জীবনকে যত্ন করো, জয় হবে। অত্যন্ত মূল্যবান এই জীবন, বারবার পাওয়া যাবে না। জীবনের প্রতি যত্নবান হলে, জয় করার ইচ্ছা পোষণ করলে জয় হবেই। করোনা সুখের আশ, পরোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। সংসারে সংসারী সাজ, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। এখানে আশ অর্থ আশা, ভবের অর্থ জগতের বা সংসারের। সুখের আশা করে দুঃখকে বরণ করো না, সুখে থাকাই জীবনের উদ্দেশ্য নয়। নিত্য সংসারের অর্থাৎ জগতের কাজ করলেই উন্নতি হয়। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রয় স্থির, সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। এখানে আয়ু যেন শৈবালের নীর, শ্যাওলার উপর পানির ফোঁটার মতো ক্ষণস্থায়ী, তা বোঝানো হয়েছে। দিন চলে যায়, এই সময় কারো নয়, সময় বেগেই চলে যায়, কারো জন্য অপেক্ষা করে না। সহায় সম্পদ, শরীরের বল, খ্যাতি সবই কালের হাতে বন্দী, জীবনের আয়ু ক্ষণস্থায়ী। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়বনে, ভয়ে ভীত হইও না মানব, করো যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমায় জগতে দুর্লভ। এখানে সমরাঙ্গনে অর্থ যুদ্ধক্ষেত্রে। কবি এখানে মানুষের জীবনকে যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করেছেন। বীর্যবান অর্থ
শক্তিমান, মহিমা অর্থ গৌরব। সংসার জীবনে যুদ্ধ করে দাঁড়াতে হয়, ভয়ে ভীতু হলে চলে না, মহিমার জন্য বীরের মতো যুদ্ধ করতে হবে। মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করোনা নির্ভর। অতীত সুখের দিন পুনঃ আর ডেকে এনে, চিন্তা করে হইও না কাতর। যদি প্রাণ যায় দিতে হবে, অন্ধকারের ভবিষ্যতের উপর নির্ভর না করে আলোকিত জীবনের দিকে আসতে হবে। অতীতের সুখে কাতর না হয়ে বর্তমানমুখী হতে হবে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে শ্রেয় কীর্তি ধবজা ধরে, আমরাও হব বরণীয়। এখানে প্রাতঃস্মরণীয় অর্থ সকালবেলায় স্মরণ করার যোগ্য, অর্থাৎ সকলের শ্রদ্ধা ও সম্মানের পাত্র। ধবজা অর্থ পতাকা বা নিশান, বরণীয় অর্থ সম্মানের যোগ্য। যারা মহান মহাজ্ঞানী তারা পৃথিবীতে যেভাবে কর্ম করে গিয়েছে সেরকম করে তাদের দেখানো পথে চলতে পারলে আমরা হব সম্মানের যোগ্য। সময় সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরা হব হে অমর, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদ্ধারে আসিবে সত্তর। তাদের পথ অনুসরণ করতে হবে, তাদের পথে চলে তাদের অনুসরণ করে আমাদেরও বরণীয় হতে হবে, অমর হতে হবে। তাদের পথে চললে আমাদেরও যশ খ্যাতি আসবে। করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন, সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছ যাহা সাধন করো তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। মহামূল্যবান জীবন বৃথা নষ্ট করো না, এ জগতের মাঝে ভালো সংকল্প করে তা পূরণ করতে হবে। নিজের কাজের প্রতি যত্নবান হয়ে কাজ সম্পন্ন করলেই জীবন হবে সার্থক ও অমর।